আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, কি করতেছেন? ভাই এই যে ঘাস লাগাইছি, আচ্ছা। ঘাসের গুড় এই জঙ্গল তুলতেছি। আর এই ঘাস তো মানুষ গরু ছাগলের জন্যই রাখতে পারতেছি রে। হ্যাঁ। আমার গরুরে খাওয়াতে পারতেছি না, আচ্ছা। মানুষের গরু ছাগলে খেয়ে যাচ্ছে। হুম। কি করবো? হুম। তাই ভাই এখন কিছু পয়সা খরচ করে এই ঘরটা বানাচ্ছি, হ্যাঁ। এই ঘাস চকি দেওয়ার জন্য, গরু মানুষ করার জন্য। ও আচ্ছা, তাহলে দেখি গড়টা দেখে নি। ও তাহলে তো খুঁটি খাটি পুতার বাঁশ মাস, এই যে আপনার গাছ তো আসলে ভালো গাছ হয়েছে। তাই এই মানুষের ছাগল গরুতে খাইয়ে যাচ্ছে। এ তো একটা কিরাম মানুষ ছাগল গরু রাখে, আসলে বাইন্দে সাইন্দে রাখে না। এত কষ্ট করে আপনি গাছ লাগাইছেন, সুন্দর ঘাস হয়েছে। তা এত সুন্দর, তা ওই তাই এই ঘাস লাগানোর জন্য আপনি ঘর করতেছেন এই চকি? কি করবো, গরু মানুষ করতে গেলে তো আমার লাগবে ভাই। আচ্ছা আচ্ছা, আমি তো মেরে যাচ্ছি। আপনি এই ঘাস চকি দেওয়ার জন্যে আপনি একটা ঘর বাইন্দে করতেছেন চকি দিয়ে। আচ্ছা, তাহলে আপনার মনে কি এইটাই বলছে? ভাই জায়গা আছে, ঘরটা করতে পারলে ভবিষ্যতে কাজে লাগবে, আত্মীয় স্বজন আসলে থাকতে পারবে, লোকজন উঠা বসা করতে পারবে, নিজেরও ঘোরাফেরা করা যাবে, তাহলে গাছগুলো রক্ষা হবে। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ঘটনা হচ্ছে যে আপনার মেন উদ্দেশ্য এই ঘরটা করা, এই আপনার এই গাছ চকি দেওয়ার জন্যে আমি তো বুঝে ফেলেছি। তা ঠিক আছে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। আপনার ঘাসও উঠে যাবে, এই যে জায়গাও তো অনেক রে ভাই দেখতেছি, এ ঘরেরও থাকা যাবে। এই যে শুন। চারিপাশে গাছ গাছালি হ্যাঁ। করা মানুষ হচ্ছে, হ্যাঁ। এই কিছু মেহগিনি গাছ টাছ লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, গাছগুলো তো এই মানুষ তো দরকার। আপনার গাছ তো আসলে ভালো ভালো গাছ হয়েছে ভাই। ওই পাশে একটা আম গাছ আছে, হ্যাঁ হ্যাঁ। ওটা আম হয়েছে, তাও লোকের ছেলে পেলেই তাকেই ফেলে দিয়েছে। ও ও, ওই তো সেই আম গাছ। ঠিক আছে, ওই যে বড় আম গাছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে করেন ঘর, ইনশাল্লাহ ভালো হবে। করেন, তাহলে রাখি। আসসালামু আলাইকুম।